Hello guys, I am Uttam Das. I am going to teach today Father's Help written by R.K. Narayan. ওকে, তোমাদের এটা এর আগের দিন ইউনিট 1 পড়িয়ে দিয়েছিলাম, বাট আজকে তোমাদের ওই ফাদার্স হেল্পের ইউনিট 2 এটা নিয়ে আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. কি বলছে? স্বামী হোপ দ্যাট স্বামী আশা করেছিল যে উইথ দিস মিনস এতে করে হিজ ফাদার উড বি মেড টু সি, বাবাকে বোঝানো যেতে পারবে, বাবাকে দেখানো যাবে যে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন তার আজকে স্কুলে যাওয়া উচিত নয়। এতে করে তার বাবাকে দেখানো যাবে যে, এটা কে আশা করেছিল? স্বামী আশা করেছিল। স্বামী হোপ দ্যাট উইথ দিস his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে এতে করে মিন্স গাইজ ইউনিট 1-এ আমি পড়িয়ে দিয়েছিলাম, সেটার অনুসারে এতে করে তার বাবাকে দেখানো যাবে, তার বাবাকে বোঝানো যাবে যে কেন তার আজকে স্কুলে যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ এক অপ্রত্যাশিত টার্ন নিল। মিন্স অপ্রত্যাশিত বাঁক নিল। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। উনি প্রস্তাব দিলেন, হি মিন্স কে? তার বাবা। উনি প্রস্তাব দিলেন টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। স্বামীকে একটা লেটার লিখে দিল যে তুমি এটা হেডমাস্টারকে দেবে। No amount of protest from Swami would make him change his mind. No amount of protest মানে স্বামীর কোনো ধরনের প্রতিবাদে বাবার কিন্তু মন পরিবর্তন করা গেল না। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট মানে কোনো ধরনের প্রতিবাদ ফ্রম স্বামী, মানে স্বামীর কোনো ধরনের প্রতিবাদ উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার বাবার মন পরিবর্তন করা গেল না। By the time Swami was ready to leave for school, যে সময়ে স্বামীর স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা কী করলো? একটা বড় চিঠি, একটা দীর্ঘ চিঠি লিখে হেডমাস্টারকে দেওয়ার জন্য তাকে দিল। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। সে কী করলো? এটা একটা খামের মধ্যে ঢুকিয়ে দিয়ে সিল করে দিল, মুখটা বন্ধ করে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মিন্স দুশ্চিন্তাগ্রস্ত, যেটাকে বলে, মানে ইন আ ম্যানার হুইচ এক্সপ্রেস ওয়ারি, যেটা ওয়ারি হয়ে বলে দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন, মানে আনপ্লেজেন্ট মানে দুশ্চিন্তাভাবে হতে পারে। সেইভাবে স্বামী জিজ্ঞেস করল, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা তুমি কি লিখেছো? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই না। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। তুমি তোমার এটা হেডমাস্টারকে দেবে এবং তুমি তোমার ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? বাবা আপনি কি আমাদের টিচার স্যামুয়েলের সম্বন্ধে কিছু লিখেছ? ইয়েস, প্লেন্টি অন থিংস, হ্যাঁ অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? উনি কী করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। সব কিছু এই চিঠিতেই রয়েছে, এটা তুমি শুধু তোমার হেডমাস্টারকে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী এই ভাবতে ভাবতে স্কুলে গেল যে সে এই পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গেল, ফিলিং মানে এই অনুভব করতে করতে দ্যাট যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ,
পৃথিবীর মধ্যে সে সব থেকে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম। হিজ কনসায়েন্স মিন্স তার বিবেক। হিজ কনসায়েন্স মানে পার্ট অফ মাইন্ড দ্যাট টেলস আস হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট। মানে এই হচ্ছে পার্ট অফ মাইন্ড যেটা কাউকে বলে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল। এই ধরনের এটাকে বলা হচ্ছে কনসায়েন্স, চেতনা, বিবেক। তো যাই হোক, হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার এই বিবেক তাকে বিভৎস বিরক্ত করছিল, দুশ্চিন্তায় ফেলছিল। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সে হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে প্রকৃতপক্ষে নিশ্চিত ছিল না ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, মানে স্যামুয়েলের সম্বন্ধে সে যা বর্ণনা দিয়েছে সেটা সঠিক ছিল কি না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। সে এটাও অনুভব করেছিল যে সে হয়তো প্রকৃত এবং কল্পনা দুটোকেই মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী কী হলো? স্টপড, থেমে গেল, অন দ্য রোড সাইড, রাস্তার ওপর থেমে গেল, টু মেক আপ হিজ মাইন্ড, মনস্থির করতে, সিদ্ধান্ত নিতে, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলের সম্বন্ধে সিদ্ধান্ত নিতে রাস্তার উপর সে থেমে গেল। স্যামুয়েল ওয়াজ নট মাচ আ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল ততটা খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। অন্যান্য শিক্ষকের চেয়ে উনি আরও বেশি বন্ধুত্বপূর্ণ, বেশি ফ্রেন্ডলি। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও অনুভব করল যে স্যামুয়েলের প্রতি তার একটা বিশেষ শ্রদ্ধা রয়েছে। স্বামীস হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা একেবারে বিশৃঙ্খলায় ঝিমঝিম করছিল। ওয়াজ ডিজি, ডিজি মিন্স ঝিমঝিম করা, মাথা ভোঁ ভোঁ করা, মানে ইমব্যালেন্সড হয়ে যাওয়া যেটাকে বলছে। তো স্বামীস হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, মানে কনফিউশনে, বিশৃঙ্খলায় কী হচ্ছিল? স্বামীর মাথা একেবারে ঝিমঝিম করছিল, তালগোল পাকিয়ে যাওয়া যেটা সেই ব্যাপারটা হচ্ছিল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। সে সিদ্ধান্তই নিতে পারছিল না যে ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, বলছে এই চিঠির মধ্যে স্যামুয়েলের বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশন রয়েছে, যে সমস্ত অভিযোগগুলো রয়েছে, সেইগুলো প্রকৃতপক্ষে স্যামুয়েল এটার যোগ্য কিনা, সেই ব্যাপারটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম। যতই স্যামুয়েলের সম্বন্ধে ভাবতে লাগলো, স্বামী স্যামুয়েলের প্রতি ততটাই বেদনা এলো, ততটাই দুঃখ হলো স্যামুয়েলের প্রতি। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্ট্যাচ, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েলের ওই কালো চোখ, তার সরু গোঁপ, তারপর আনশেভেন, দাড়ি না কামানো যে গালটা রয়েছে সেটা, এবং হলুদ কোটের কথা মনে করে স্বামীনাথনের মনটা যেন একেবারে দুঃখে পরিপূর্ণ হয়ে গেল, ভরে গেল। তো গাইজ, যাই হোক, ওয়ার্ড নেস্টগুলো একটু জেনে নিই। ওয়ার্ড নেস্ট, অ্যাপ্রিহেন্সিভলি, যেটা একটু আগেই বলছিলাম, অ্যাপ্রিহেন্সিভলি মিন্স দুশ্চিন্তাগ্রস্তভাবে, ইন আ ম্যানার হুইচ এক্সপ্রেসেস ওয়ারি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন। অ্যাপ্রিহেন্সিভলি মানে দুশ্চিন্তাগ্রস্তভাবে। ডিজি, ডিজি মিন্স একটু আগে বললাম মাথা ভোঁ ভোঁ হয়ে যাওয়া বা মাথা ঝিমঝিম করা যেটাকে বলে। ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড। তো গাইজ, এই জিনিসটা থেকে আমরা ইউনিট 2 থেকে আমরা কি কি জানলাম, জাস্ট কি পয়েন্টসগুলো যেগুলো জেনেছি সেগুলো কি কি হতে পারে, অর্থাৎ একটু বাংলায় বলে দিই তাহলে বেটার হয়, যে কি জিনিসগুলো আমরা জানলাম। স্বামীর বাবা হেডমাস্টারকে একটা চিঠি লিখলেন এবং স্বামীকে কী বললেন এটা তাকে দিয়ে দিতে। নাম্বার সেকেন্ডে যদি আমরা জেনে থাকি, তারপর কী করলো, স্বামীর কাছে স্কুলে যাওয়া ছাড়া
আর কোনো উপায় থাকলো না। থার্ড, কিন্তু রাস্তার উপর সে তার বিবেক দংশনে ভুগতে থাকলো, সে তার কনসায়েন্স, তার চেতনাটাকে সে গুলিয়ে ফেলছিল, কারণ সে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যে কথা বলছে, সেই জিনিসটা। 4 নম্বর কি উঠে এলো, তাই তার কল্পনায় স্যামুয়েলের খারাপ হওয়ার পরিবর্তে ভালো বলে মনে হতে লাগলো ধীরে ধীরে। নেক্সট পয়েন্ট আমরা যেটা উঠে এলো, স্যামুয়েলের চেহারার স্বামীর মনে সহানুভূতি জাগালো। তার জন্য কিন্তু এখানে স্যামুয়েলের চেহারার বিবরণ দিয়েছে। জাস্ট এই যে কি পয়েন্টগুলো 5খানা, ঠিক আছে গাইস, তোমরা এই জিনিসগুলো জেনে রাখবে। ফার্স্ট ওয়ান, হিজ ফাদার রাইটস আ লেটার টু দ্য হেডমাস্টার অ্যান্ড টেলস স্বামী টু ডেলিভার ইট। Second one, now Swami has no other opinion, no other option but to go to school. Third one, but on the way he starts to suffer from pricks of conscience as he has told lies against the teacher. Number 4, so Samuel starts to appear good instead of bad in his imagination. And last one, Samuel's figure evokes sympathy in Swami's mind. Okay, guys? Comprehension exercises. Choose the correct alternative to complete the following sentences. Guys, এখানে কোশ্চেনগুলো কি বলেছে? ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার আ ড্যাশ। কী হবে? টেলিগ্রাম, নোটিশ, লেটার, রিপোর্ট। কোনটা হবে? ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার, কী দিয়েছিল? একটা চিঠি দিয়েছিল। থার্ড ওয়ান, অ্যান্সার ইজ লেটার। বি, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বাদার্ড বাই, যখন স্কুলে যাচ্ছিল স্বামী বাদার্ড হয়েছিল, বিরক্ত হয়েছিল কিসের? তার কনসায়েন্সের, তার বিবেকের দ্বারা। তাহলে এখানে কনসায়েন্স, হেডেক, টুথেক, ফিভার। অ্যান্সার ইজ কনসায়েন্স। থার্ড ওয়ান, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েলের কোটের কালারটা কী ছিল? অবভিয়াসলি ইয়েলো। অ্যান্সার ইজ ইয়েলো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। বলছে যে টেক্সটটা আমরা পড়লাম সেই টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ফাদার্স বিহেভিয়ার টু ক্যান ড্যাশ রয়েছে কি না? ফাদার্স বিহেভিয়ার মানে বাবার আচরণ এক অপ্রত্যাশিত আচরণ নিয়েছিল, টার্ন নিয়েছিল, সেটাই বলবো আমরা। ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন। অ্যান্সার হবে কি? আনএক্সপেক্টেড টার্ন। নেক্সট, স্বামী ওয়েন টু স্কুল ফিলিং ড্যাশ, স্বামী স্কুলে গিয়েছিল এই অনুভব করতে করতে কি? স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। নেক্সট ওয়ান, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, কী করার জন্য? টু স্যামুয়েলের সম্বন্ধে মনস্থির করার জন্যে। তাহলে অ্যান্সারটা কী হবে গাইজ? স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও। নেক্সট ফার্স্ট কোশ্চেন কী রয়েছে? এ, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটি কোথায় রেখেছিল? তোমরা নিশ্চয়ই জেনে ফেলেছো এতক্ষণে, এনভেলাপের মধ্যে, এবং সেটাকে সিলও করেছিল। তাহলে অ্যান্সার কী হবে? ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলাপ অ্যান্ড সিলড ইট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড স্বামী ফেইল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলের সম্বন্ধে স্বামী কী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল? স্যামুয়েলের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে স্বামী ব্যর্থ হয়েছিল? কোনটা? স্বামী বুঝতে পারলো না যে স্যামুয়েলের বিরুদ্ধে তার যে অভিযোগগুলো করা হয়েছিল সেগুলো সত্যি ছিল কি না, সেই জিনিসটা। তাহলে অ্যান্সার কী হবে? স্বামী ফেইল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস অ্যাগেনস্ট হিম, তাই না? আরেকবার বলে ফেলছি, স্বামী ফেইল টু ডিসাইড ইফ স্যামুয়েল ওয়াজ রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশন অ্যাগেনস্ট হিম, মানে তার বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশনগুলো বা অভিযোগগুলো করা হয়েছিল সেগুলোর তিনি প্রকৃত যোগ্য কিনা। লাস্ট কোয়েশ্চেন সি, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলকে দেখতে কেমন ছিল? লাস্ট প্যারায় পড়ে ফেলেছো তোমরা, সেটাই লিখে ফেলবে।
স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, থিন মুস্ট্যাক, আনসেভেন চিক অ্যান্ড ওয়ার আ ইয়েলো কোট। তাই না? স্যামুয়েলের কালো মুখ, সরু গোঁফ, দাড়ি না কামানো গাল, পরনে কী ছিল? হলুদ কোট। গাইস এই প্রশ্নগুলোর উত্তর করে দিলাম। তো গাইস যারা তোমরা নতুন রয়েছো তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে নেবে, যাতে কি হয় আমি যদি যে ভিডিওগুলো ছাড়ছি সেগুলো একদম প্রথমে তোমাদের কাছে চলে যেতে পারে বা তোমরা পড়ে শিখে নিতে পারো, কারণ সামনেই এক্সাম রয়েছে। ওকে, তো গাইস চলি আজকে, টাটা।